প্রায় 2 দশকের কেরিয়ার, অর্জনও ছিল অনেক। ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটারদের সংক্ষিপ্ত তালিকার উপরের দিকে থাকবে মুশফিকুর রহিমের নাম। টি-20-র মতো ওয়ানডে ক্রিকেটটাকে বিদায় বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও আরও 1 বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন তিনি। ওয়ানডে থেকে মুশফিকের অবসরের খবরে দেশের ক্রিকেটাঙ্গনে অনেকেই হয়েছেন আবেগতাড়িত ও স্মৃতিকাতর। তাদের মধ্যে অন্যতম মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘ সময়ে সতীর্থর বিদায়ে অনেকটা কাব্যিকভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাশরাফি। মাশরাফি মুশফিক দুজনে বাংলাদেশকে একসঙ্গে প্রতিনিধিত্ব করেছেন প্রায় 15 বছর। একসঙ্গে খেলেছেন 112 ম্যাচ। একজনের নেতৃত্বে আরেকজন কম খেলেননি। মুশফিকের নেতৃত্বে মাশরাফি খেলেছেন 32 ম্যাচে, আর মাশরাফির অধিনায়কত্বে মুশফিক খেলেছেন 114 বার। এত বছর একসঙ্গে পথ চলার কত স্মৃতি মাশরাফি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুশফিকের পরিশ্রম ও একাগ্রতার কথা উল্লেখ করে মাশরাফি লিখেছেন, ওয়ানডেতে মুশফিকের রেকর্ড মুশফিকের হয়েই সাক্ষ্য দেবে অনেক কিছুর। মুশফিকের ব্যাটের দুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে, তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না কতটা নিবেদন আর কতটা নিষ্ঠায় মুশফিক এই কেরিয়ার গড়েছিল, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিল। মুশফিকের পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে। মাশরাফির মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিককে নিয়ে আবেগী বার্তা দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় দলে 16 বছরের সতীর্থ হিসেবে খেলেছেন দুজন। মুশফিককে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, অনেকের কাছেই তিনি রোল মডেল হয়ে থাকবেন। মুশফিককে আমি এতটুকুই বলতে চাই যে দোস্ত, তোর সাথে আমার খেলা শুরু আন্ডার 15 লেভেল থেকে, and I've seen you grow step by step. আমি তোকে দেখছি যে তুই একটা নর্মাল ব্যাটসম্যান থেকে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান হয়ে কেমনে হয়েছিস। অনেক মানুষ হয়তোবা আপনারা ওর হার্ডওয়ার্কটা দেখার সুযোগ হয় নাই, যেহেতু আমরা ওদের সাথে একসাথে খেলি। আমি দেখেছি যে একটা ছেলে কতটা কষ্ট করতে পারে, মানে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার কাছে মনে হয় যে সে সবই করেছে, এখনো করে যায়। 19 বছরের ওয়ানডে ক্যারিয়ারে 234 ম্যাচে 9 সেঞ্চুরি আর 49 হাফ সেঞ্চুরিতে 36.42 গড়ে মোট 7,795 রান করেছেন মুশফিক। ওয়ানডেতে তামিমের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি। দীর্ঘদিনের এ সতীর্থর কীর্তি যে সহজে ভোলার নয় তা উল্লেখ করেন তামিম ইকবাল। এখনো তুই একটা ফরম্যাট খেলবি, টেস্ট ফরম্যাট, and I really hope and pray that you do well and you at least play the 100 টেস্ট, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলে নাই। সো আমি এটা আশা করবো যদি 100তম টেস্ট অবশ্যই খেলবি। আর এটাই আমি অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইমোশনাল এট দ্য মোমেন্ট। I can feel what you can feel, but বাংলাদেশ উইল মিস ইউ। মুশফিকের দীর্ঘদিনের আরেক সতীর্থ এবং পরম আত্মীয় মাহমুদুল্লাহ রিয়াদও বিদায় বার্তা দিয়েছেন। ভেরিফাইড ফেসবুক পেজে রিয়াদ লিখেছেন, প্রিয় মুশফিক, অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে তোমার সেঞ্চুরিটা এখনো মনে আছে। এটা খেলার প্রতি তোমার সম্মানবোধ, নিবেদন ও সর্বোচ্চ পর্যায়ে কঠোর পরিশ্রমী মানসিকতার প্রমাণ। এটা যে কোনো ক্রিকেটারকে প্রেরণা যোগাবে। কোনো সন্দেহ নেই তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। লাল বলের অভিযাত্রার জন্য শুভকামনা। বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার ঘটনা খুব বেশি নেই। রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাওয়া মুশফিকের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে তার বিদায়ের এই অপূর্ণতা কিছুটা ঘুচেছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচে তাকে গার্ড অফ অনার দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তার সতীর্থরা। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।